ব্যাংককের অরুণ মন্দির এবছর আমাদের কল্যাণীতে। আর বন্ধুরা শুনে জানতে পারলাম এই প্যান্ডেলটার ওপেনিং নাকি। আর এই পাশে উপরে দেখতে সম্পূর্ণ জায়গায় কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। বৃন্দাবনে কিন্তু অলরেডি গরু চলে এসছে। আর এই যে প্রেম মন্দির। তো চলো বন্ধুরা, এবার পারমিশন পেয়েছি ভিতরে গিয়ে মোটামুটি দেখানোর তোমাদের। এই পাশে ডিজাইনটা দেখো আর উপরের ডিজাইনটা দেখো কতটা। কল্যাণী আইটিআই মোড়, কল্যাণী রথতলা দুটো প্যান্ডেল দেখে এবার চলে আসলাম দিল্লির অক্ষরধাম দেখতে। প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিট, এখন পেন্টিং চলছে। এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটার ওপেনিং আর কি। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমার সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। আর কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কেন এসেছি তোমরা বুঝতেই পেরেছো ভিডিওর থাম্বনেল দেখে। কিছুদিন আগে আমি এসেছিলাম কল্যাণীতে, কল্যাণীর সব প্যান্ডেলগুলো তোমাদের দেখিয়েছি, কিন্তু আজকে তোমাদের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বেরিয়ে কিছুটা পথ গেলেই তোমরা পৌঁছাবে আইটিআই মোড়। এই যে এই পাশে কল্যাণী সীমান্ত আর এই যে কল্যাণীর ব্যানারটা তোমরা দেখতে পারবে। এখন এই পাশে গেটটা রয়েছে, গেটটা ক্রস করে এই পাশে যেতে হবে আমাদের। তো চলো এখন সামনের দিকে যাই। স্টেশন থেকে বেরিয়ে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, কিন্তু পুজোর সময় এই 2 মিনিট হয়ে যাবে 2 ঘন্টা। যাই হোক, এই সোজা রাস্তাটা আমরা যাচ্ছি, এটা কিন্তু প্রপার পুজোর সময় তোমরা যেতে পারবে না। এই পাশে পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। আর এই পাশে কিন্তু লাইট কিন্তু লাগানো হয়ে গেছে। আর যারা প্রথমবার কলকাতা থেকে আসবে তাদের জন্য বলে দিই তোমরা কীভাবে আসবে। বেসিক্যালি আসার রাস্তাটা একদমই সহজ, মানে শিয়ালদা থেকে ধরতে হবে কল্যাণী সীমান্ত লোকাল। আর কল্যাণীর পরের স্টেশন শিল্পাঞ্চল, তারপরে কল্যাণী ঘোষপাড়া। কল্যাণী ঘোষপাড়া নামলে তোমরা পৌঁছাবে কল্যাণী আইটিআই মোড়। আইটিআই মোড় কল্যাণী স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। আর যেটা বললাম অনেকটা সময় লেগে যায়, পুজোর সময় বিশাল ভিড় হয়। তো চলে এসছে, এবার সামনেই কিন্তু প্যান্ডেলটা রয়েছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, সামনে মোড়, এখানে প্যান্ডেলটা রয়েছে। আর এই পাশে কিন্তু আইটিআই কলেজ। মানে ভাই আইটিআই মোড় আসার পরে আমি পুরো শক। মানে জাস্ট দেখো এই পাশে প্যান্ডেলটা কত সুন্দর হচ্ছে। মানে এখনই এত সুন্দর লাগছে দিনের বেলায়, তারপরে তৈরি হওয়ার পরে রাতে কত সুন্দর লাগবে। আর এখনও তো সম্পূর্ণ প্যান্ডেলটা তৈরি হয়নি, জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। এখন এই পাশে সামনে গেটটা রয়েছে, সামনে গেট দিয়ে আমরা যাবো। চলো এবার একটু সামনের দিকে যাওয়া যাক, সামনে গিয়ে কাছ থেকে দেখা যাক। আর সামনে কিন্তু প্রচুর ব্লগার চলে এসছে আজকে, মানে এখনই এত ব্লগার সবাই শ্যুট করতে এসছে। ওই দেখো সামনে যে সবাই রয়েছে। আর এই পাশে কিন্তু প্যান্ডেলটা রয়েছে। এখন সামনে এই পাশে মেন গেট রয়েছে, আমরা মেন গেটের এই পাশে ঢুকবো। আর সামনে কি যেতে দেবে ভিতরে? অবশেষে আমরা দেখতে চলে আসলাম কল্যাণীর মোস্ট অ্যাওয়েটেড প্যান্ডেল, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের প্যান্ডেল, যেখানে তৈরি হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। আসো তোমাদের কাছ থেকে দেখাই। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের প্রাঙ্গণে। দেখো এই পাশে কিন্তু কাজ চলছে জোর কদমে, সামনেই প্যান্ডেলের কাজ চলছে। আর সামনেতে কিন্তু যাওয়ার রাস্তাটা তৈরি করা হচ্ছে। দেখো এখানে একটা স্ট্রাকচার রেডি করা হচ্ছে, এর মধ্যে কিন্তু জল থাকবে। মানে জাস্ট দেখো কত সুন্দর লাগবে, মানে বুঝতে পারছো। আর এই পাশ দিয়ে এগুলো নিয়ে এসে রাখা হয়েছে, এইসব রাস্তাগুলো করা হবে এই পাশ দিয়ে। আর দুই পাশ দিয়ে কিন্তু গাছ লাগানো হচ্ছে। দেখো এই পাশ দিয়েও গাছ লাগানো হয়েছে, ওই পাশ দিয়েও গাছ লাগানো হবে। ওই সামনে কিন্তু অনেক গাছ রয়েছে। আর বন্ধুরা শুনে জানতে পারলাম এই প্যান্ডেলটার ওপেনিং নাকি 4 তারিখ নাগাদ। 4 তারিখে শুনলাম ওপেনিংটা হবে, আর 3 তারিখে প্যান্ডেলটাকে আর কি শো করা হবে। তো 3 তারিখে আসার চেষ্টা করবো তোমাদের এখানে এসে দেখানোর। আর পেছন থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর। আমি এক্সাইটেড ভিতরে জিনিসটা দেখার জন্য। মানে প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলটা যেমন সুন্দর হয়, ভিতরে কাজটাও কিন্তু খুব সুন্দর হয়। তো এখন ভিতরে কাজটা তোমাদের দেখাতে পারলাম না, মানে আমি নিজেও দেখতে পারলাম না। আর ভিতরে প্রতিমাও কিন্তু চলে এসছে। মানে আমি খুব এক্সাইটেড ভিতরে ঠাকুরটা দেখার জন্য আর ভিতরে কাজ দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই কল্যাণী থেকে শুরু করে সব জায়গার ভিডিও আমি ইনস্টাগ্রামেও ছাড়ি। তোমরা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে ফলো করতে পারো। ইনস্টাগ্রামে ফলো করলে আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পারবে। প্যান্ডেল তো প্রিপারেশন হচ্ছেই, তার সঙ্গে আরও একটা জিনিস হচ্ছে এখানে এসে, এটা আমার মানে একটু অকওয়ার্ড ফিল হলো এসে দেখে। এখানে কিন্তু প্যান্ডেলের সামনে অনেকে রিলস বানাচ্ছে নেচে নেচে। যাই হোক তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই পাশে রিলস ক্রিয়েটাররা সব রিলস বানাচ্ছে এখানে এসে। আর এই পাশে প্যান্ডেল তৈরি হচ্ছে, আর এই পাশ দিয়ে কাজ চলছে জোর কদমে। তো প্যান্ডেলের সামনে রিলস বানালে ভাইরাল হবে। যাই হোক বানাক। এই পাশ থেকে প্যান্ডেলটা দেখলে দেখতে পারবে পুরো ঝিনুকের কাজ কিন্তু কমপ্লিট। তোমরা দেখো এগুলো কিন্তু সামুদ্রিক ঝিনুক, সব কিন্তু অরিজিনাল। পুরো ঝিনুকের মাধ্যমে প্যান্ডেলটাকে রেডি করা হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। আর এই পাশে উপরে দেখলে দেখতে সম্পূর্ণ জায়গায় কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। আর সামনে দিয়ে এখনও অনেকটা কাজ বাকি আছে। আশা করি পুজো আস্তে আস্তে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর 4 তারিখে শুনলাম এখানকার প্যান্ডেলটা ওপেনিং হবে। 4 তারিখে অবশ্যই আমি এখানে আসবো, তোমাদের সব কিছু ডিটেলসে দেখাবো। আর দেখো পেছন থেকে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। আর এই পাশে দেখো চারিদিকে কিন্তু প্রচুর লোক চলে এসেছে, প্রচুর লোক প্যান্ডেলটাকে দেখার জন্য।
জন্য। আর এই যে ভিতরে রয়েছে মা দুর্গা, চলে এসছে মা দুর্গা, কিন্তু আমরা এখন দেখতে পারবো না, কেননা রিভিল করা যাবে না এখন, এটাই হচ্ছে কথা। কল্যাণী আইটাই মোড়ে কিন্তু বন্ধুরা পুজোর আগে থেকেই মানে পুজো ভাব শুরু হয়ে গেছে, সবাই কিন্তু আগে থাকতেই প্যান্ডেল দেখতে চলে এসছে। মানে কি বলবো, চারিদিকে কিন্তু বিশাল ভিড়, মানে পেছনে দেখতে পাচ্ছ চারিদিকে আইসক্রিমের দোকান থেকে শুরু করে সব কিছু বসে গেছে, তাই তো? মানে পুজোর আগেই পুজো ভাইবস। যাই হোক, এবার আমরা দেখতে যাচ্ছি কল্যাণী রথতলা, যেখানে তৈরি হচ্ছে প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। আগের বছর ওখানে হয়েছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, এবার হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। চলো গিয়ে দেখে আসি কতটা কি তৈরি হলো। কল্যাণী আইটাই মোড় থেকে উঠে পড়লাম টোটোতে রথতলা প্রেম মন্দির দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে 15 টাকা করে ভাড়া রথতলা পর্যন্ত। এবার আমি দেখতে চলে আসলাম কল্যাণীর 2 নম্বর প্যান্ডেল, কল্যাণী রথতলায় তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখো এই পাশে তোমরা ব্যানারটা দেখতে পারবে, এই ব্যানারে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আর এই পাশে তোমরা প্যান্ডেলটা দেখতে পারবে, কতটা সুন্দর ডিজাইন করা হচ্ছে দেখো। তো তোমাদের সব কিছু দেখাবো কাছ থেকে গিয়ে। প্যান্ডেলের কাজ কিন্তু চলছে জোর কদমে, চারিদিকে দেখো তোমরা এই পাশে দেখলে দেখতে পারবে ইট পাতা হচ্ছে সামনে দিয়ে, আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনও অনেকটাই বাকি আছে। আর যা দেখতে হচ্ছে না কি বলবো বন্ধুরা, খুঁটিনাটি ডিজাইনের মাধ্যমে প্যান্ডেলটা কিন্তু অনেকটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে। আর জাস্ট দেখো অসাম। আর তার সঙ্গে যা গরমটা পড়ছে, গরমটাও ফ্রি অফ কস্ট, এর জন্য কষ্ট করছে লাইক করে দিও, চ্যানেলটাও করে দিও সাবস্ক্রাইব, এত সুন্দর সুন্দর আপডেট দিচ্ছি তোমাদের। অনেকেই আছো কল্যাণী আইটাই মোড়ে ঠাকুর দেখে বাড়ি চলে যাও, কিন্তু কল্যাণী রথতলা আসো না, তাদের জন্য বলছি বন্ধুরা দেখো এই পাশের প্যান্ডেলটা কতটা সুন্দর হচ্ছে, বৃন্দাবনের প্রেম মন্দির এবছর কল্যাণী আইটাই মোড়ে। আর কতটা সুন্দর ডিজাইন দেখো তোমরা, মানে বন্ধুরা কল্যাণী রথতলা কিন্তু কোনো রকমভাবে এই বছর কল্যাণী আইটাই মোড় থেকে পিছিয়ে নেই। দেখো কতটা সুন্দরভাবে প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে। আর এই বৃন্দাবনে গরুও চলে এসছে দেখো আমার সঙ্গে সঙ্গে। আয় আয় আয়, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানে বৃন্দাবনে গরুও চলে এসছে। দেখো বন্ধুরা এই গরুটা কিন্তু আমার পেছনই ঘুরে বেড়াচ্ছে, কেন জানি না। মানে বৃন্দাবনে কিন্তু অলরেডি গরু চলে এসছে। আর এই যে প্রেম মন্দির, এবছর যদি কল্যাণী ঠাকুর দেখতে আসো এই রথতলা কিন্তু মিস করো না, রথতলার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাই তো কাকু? খুব সুন্দর হচ্ছে। সামনে থেকে তো তোমাদের ডিটেলস দেখালাম, এবার আমি দেখতে পাচ্ছি পেছন দিকে কতটা কি কাজ হলো। মেন কাজ তো পেছন দিকেই হচ্ছে, সামনে তো জাস্ট প্যান্ডেলটা দেখো। এই পাশে প্যান্ডেলের মেন কাজটা হচ্ছে পেছন দিকে। আর তোমরা এই পাশ থেকে দেখতে পারবে কিছুটা এরকম লাগছে দেখতে। এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু পুরোটা ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে বানানো হয়েছে, দেখো এইভাবে বানিয়ে রাখা রয়েছে। আর এখানে কিন্তু বানানো হচ্ছে সব জিনিসগুলো। আর সামনে চলছে সোলার কাজ, আর এই পাশে চলছে ফাইবার কাস্টিংয়ের কাজ, আর ওই পাশে কিন্তু আরও অনেক কাজ চলছে চারিদিকে। আর বন্ধুরা শুনে জানতে পারলাম এই প্যান্ডেলটা মানে বৃন্দাবনের প্রেম মন্দির এবছর ওপেন হবে মহালয়ার দিনের পর থেকে তোমরা আসতে পারবে এই প্যান্ডেলটা দেখার জন্য। আর চারিদিকের ডিজাইনগুলো তোমাদের দেখালাম ঘুরে ফিরে, মানে বুঝতেই পারছো কতটা সুন্দর। আরও একবার দেখে দিই এই পাশ থেকে তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। আর এই দেখো অনেক সব জিনিস বানিয়ে রাখা হয়েছে ওই পাশ দিয়ে এই পাশে, মানে চারিদিক দিয়ে। আর এই পাশে দেখো এখানে কিছু একটা বানানো হচ্ছে কাপড়ের মাধ্যমে। সামনে রয়েছে প্রেম মন্দির, আর এইখান থেকে তৈরি করা হচ্ছে মেন গ্রাউন্ডটা। আর যখন তোমরা ঠাকুর দেখতে যাবে তখন তোমাদের ওই পাশ দিয়ে নিয়ে আসা হবে, আর ওই পাশ দিয়ে লাইনটা হবে, ওইভাবে তোমাদের যেতে হবে। আর এটা হচ্ছে ভিআইপি এন্ট্রি। তো চলো বন্ধুরা এবার পারমিশন পেয়েছি ভিতরে গিয়ে মোটামুটি দেখানোর তোমাদের, কিন্তু ঠাকুরটাকে এখন দেখানো যাবে না। যাই হোক তোমরা দেখো এই পাশ থেকে অনেকটা রাম মন্দির ভাইবস আসছে, দেখো এই পাশের পিলারগুলো দেখে। যাই হোক আমি রাম মন্দিরে গেছি, আমি জানি রাম মন্দির কেমন দেখতে, তার জন্য তোমাদের বললাম। কিন্তু প্রেম মন্দিরটাও পুরো এরকম দেখতে, মানে এরকম কি সেম প্রেম মন্দির বানানো হচ্ছে। উঠে চলে আসলাম প্যান্ডেলের উপরে, আর দেখো এই পাশে পিলারগুলোকে লাগানো হচ্ছে, কতটা সুন্দর দেখো ডিজাইন করা হয়েছে। আর এটা হচ্ছে গেট। তো এবার হয়তো এই পাশ দিয়ে ঢুকতে দিতে পারে, বলা যায় না, বলা যাচ্ছে না এবছর কি হবে। দেখো এই পাশে তোমরা দেখতে পাবে এই পাশে একটা গেট তৈরি করা হচ্ছে, আর এই পাশে একটা গেট তৈরি করা হচ্ছে, এই যে। আর ভিতরে জোর কদমে কাজ চলছে। ঢুকে চলে আসলাম প্যান্ডেলের ভিতরে, আর চারিদিকের যা ডিজাইন কি বলবো বন্ধুরা, দেখো এই পাশ দিয়ে ডিজাইনটা কিছুটা এরকম দেখতে পারবে। আর দেখো মানে কি বলবো, চারিদিকের ডিজাইনটা দেখলে তোমরা বুঝতে পারবে। মানে আমি তো ক্যামেরার মাধ্যমে তোমাদের মোটামুটি দেখাচ্ছি, তোমরা যখন চোখের মাধ্যমে দেখবে নিজের চোখে তখন কিন্তু মন জুড়িয়ে যাবে বলতে পারি। দেখো এই পাশ দিয়ে ডিজাইনটা দেখো, আর উপরের ডিজাইনটা দেখো কতটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে। প্যান্ডেলের ভিতর থেকে তোমাদের দেখালাম, প্রতিমা কিন্তু পেছনে রয়েছে, কিন্তু এখন দেখানো যাবে না। আমি নিজের চোখে দেখেছি ঠাকুরটা দেখতে খুবই সুন্দর, যখন তোমরা আসবে তখন বুঝতে পারবে কত সুন্দর ঠাকুর, মানে সত্যি অসাধারণ, চোখ জুড়িয়ে যাবে। সুরজিৎ দা, হ্যাঁ কল্যাণীতে তো রথতলা আইটাই মধ্যে দেখে নিলাম, অবশ্যই। এবার আমরা কোথায় যাবো? এখন আমরা যাবো, আমি বলে দিই, হ্যাঁ দিল্লির অক্ষরধাম দেখতে। তো চলো দিল্লিতে।
কল্যাণীতে এবছর কল্যাণীতে হচ্ছে দিল্লির অক্ষরধাম এনআইন স্কোয়ারে। A few moments later. কল্যাণী আইটিআই মোড়, কল্যাণী রথতলা দুটো প্যান্ডেল দেখে এবার চলে আসলাম দিল্লির অক্ষরধাম দেখতে। এবার আমরা এসেছি এনআইন স্কোয়ার, আর এখানে তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম। যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু শুধু বাসের কাজ হয়েছিল, কিন্তু এইবার দেখো কতটা কাজ এগিয়ে গিয়েছে। প্যান্ডেলের কাজ অনেকটাই কমপ্লিট, এখন পেন্টিং চলছে, আর উপর দিয়ে যেই সব লেয়ারগুলো আর কি বসানো বাকি আছে সেইগুলো বসানো হচ্ছে। এই দেখো এই সোলার লেয়ারগুলো নিয়ে গিয়ে উপরে কিন্তু বসানো হবে, দেখো কতটা সুন্দর। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, পুজো চলেই আসলো, আর কাজ চলছে জোর কদমে। আর এই পাশে দেখো দুটো হাতি রয়েছে, এই একটা হয়তো সামনে গেটের এখানে রাখা হবে হাতি দুটোকে। আর দেখো এই পাশ থেকে প্যান্ডেলটাকে দেখতে কিছুটা এরকম লাগছে। প্যান্ডেল কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কিন্তু সবাই খুব এক্সাইটেড, দেখতে চলে এসছে এখনই। এই দেখো এখানে কাজ চলছে চারিদিকে, তোমরা দেখতে পারবে। মানে এখন সব প্লাইবোর্ডটাকে কেটে কেটে সব ডিজাইনগুলো করা হয়েছে। এখন সব ভিতরের কাজটা দেখাতে পারবো না, মোটামুটি বাইরের কাজটা তোমরা দেখো। মানে ফুল দমে কাজ চলছে, দিন রাত এক করে তোমাদের সামনে প্যান্ডেলটাকে তুলে ধরার জন্য। সো বন্ধুরা, শুনে জানতে পারলাম এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটার ওপেনিং আর কি 4 তারিখের পর থেকে কিন্তু তোমরা এখানে এসে প্যান্ডেলটাকে দেখতে পারবে। আর বিশেষ করে প্যান্ডেলটা রাতে যখন লাইটগুলো জ্বালানো হবে তখন কিন্তু আলাদাই লেভেলের হবে। মানে অক্ষরধাম যারা দেখেছো দিল্লিতে কেমন, আমি তো দেখিনি কোনো দিন, আমি ভিডিওতে দেখেছি, ভিডিওতে দেখেই আমার খুব সুন্দর লেগেছে। যদি রিয়েলে দেখতে পারি কখনো তোমাদের অবশ্যই দেখাবো। কিন্তু এই বছর আমরা দেখবো কল্যাণীতে দিল্লির অক্ষরধাম। আর বন্ধুরা, কল্যাণী রথতলা আর কল্যাণী আইটিআই মোড় ওই দুটো প্যান্ডেল দেখে কিন্তু এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে এসো, নাহলে কিন্তু মিস করে যাবে। সত্যি খুব সুন্দর প্যান্ডেলটা। আর এই প্যান্ডেলের পেছনে কিন্তু হয় মেলা, ওই যে তোমরা দেখতে পাবে দূরে নাগরদোলা রয়েছে, পেছন দিয়ে অনেক দোকানপাট সব বসবে যখন পুজোটা শুরু হয়ে যাবে। আর এই পাশ দিয়েও হয়তো কোনো দোকানপাট সব বসবে। দেখো কতটা সুন্দরভাবে রেডি করা হচ্ছে। পেছনেই তৈরি হচ্ছে অক্ষরধাম। এখন আমরা এই পাশে সামনের দিকে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। এই দেখো এই পাশে কিন্তু একটা মেলা মতো হয়, ওই যে নাগরদোলা, ওই যে ব্রেক ড্যান্স, আরও অনেক সব জিনিস এসেছে। মানে তোমরা এখানে ঠাকুর দেখার পরে কিন্তু বেরিয়ে নাগরদোলা, ব্রেক ড্যান্স এগুলোর এনজয়ও কিন্তু করতে পারবে। মানে অনেকটা এরিয়া রয়েছে, ভিতরে ঠাকুর দেখে আসবে। আরে ভাই, ভিতরে কিন্তু দারুণ ডিজাইন হচ্ছে। এই পাশে কিন্তু ভিতরে ডিজাইনটা হচ্ছে, কিন্তু ভিতরে দেখাতে পারবো না। দারুণ লাগছে এখান থেকে দেখতে, মানে ভিতরের ডিজাইনটা অসাধারণ হচ্ছে, এখান থেকে দেখে বুঝতে পারলাম। যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, এখানে এসে ঠাকুর দেখার পরে কিন্তু তোমরা মেলার মজাটাও নিতে পারো। পুরো এতটা এরিয়া রয়েছে, এখানে কিন্তু মেলা হয়। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদের দেখলাম কল্যাণীর টপ 3 প্যান্ডেল। এই 3টের মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি জানি কোনটা বেস্ট লেগেছে, কিন্তু আমি বলবো না, তৈরি হওয়ার পরে বলবো আমার কোনটা বেস্ট লেগেছে। এখন আমি কোনো কিছু জাজমেন্ট দেবো না, কেননা এখন এটা দেওয়া ঠিক না। তৈরি হওয়ার পরেই তোমাদের বলবো আমার কোন প্যান্ডেলটা বেস্ট লেগেছে, কিন্তু তোমরা ভুল, এটাও আমি বলতে পারি। যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাই করে দিও সাবস্ক্রাইব, এরকম পুজো রিলেটেড ভিডিও দেখার জন্য। আরও ট্রাভেল ভিডিও আসবে চ্যানেলে পুজোর পরে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এটুকুই, বাই।